नमस्कार बंधुरा केमन आছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন। আমি স্নেহা, আমার চ্যানেল ভেজ রেসিপি উইথ স্নেহাতে আবারো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটেটো চিজ বল। তাহলে চলুন বন্ধুরা, আপনারা প্লিজ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। পটেটো চিজ বল বানানোর জন্য আমি কি কি উপকরণ এখানে নিয়েছি সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দেব। এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার, আমচুর পাউডার, আপনারা চাইলে কিন্তু চাট মশলা দিতে পারেন। এখানে আমি কিউব চিজ গুলো নিয়েছি হিং, কিছুটা ধনিয়া পাতা, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, সবজি মশলা, আর এখানে আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি বিস্কুট গুঁড়ো মানে ব্রেড ক্রাম্বস। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমি একটা আলুর পুর তৈরি করে নেব। এর জন্য এখানে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলুটা নিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো আমচুর পাউডার পরিমাণ মতো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, এরপর এখানে আমি দেবো গরম মশলার গুঁড়ো, দেবো বেশ কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, এরপর এখানে আমি দেবো অল্প পরিমাণে হিং, এরপর এখানে আমি ধনিয়া পাতাগুলোকে একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো। এরপর এটাকে আমি ভালো করে চটকে মেখে নেবো। দেখুন বন্ধুরা আমার আলুটা কিন্তু মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে একটা স্লাইস চিজ একটু গ্রেট করে দিয়ে দেবো। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো চিজ দেবেন। যদি চিজ আপনাদের বেশি পছন্দ হয় তাহলে এটা বাড়িয়ে বা কমিয়ে এটা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এরপর এটা দিয়ে আমি আরেকটু ভালো করে মেখে নেব। এরপর এটা আমি মিনিট 10 মতো একটা ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট। বন্ধুরা দেখুন আমি এরকম চিজ বলগুলো মানে চিজের স্লাইস গুলো নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমি দুটো চিজের স্লাইস নিয়েছি। এরপর এগুলোকে আমি একটু কেটে নেব। দেখুন এটাকে আমি দুভাগে অলরেডি কেটে ফেলেছি। এরপর মধ্যেখানে আর দুটো এরকম স্লাইস করে আমি কেটে নেব। আমার মোট দুটো চিজ এরকম লেগেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো চিজ নিয়ে নেবেন। এরকম আমি দুটো থেকে আমি 4-8টা টুকরো করে নিয়েছি। এরপর আমি এগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। এরপর অল্প করে আলু নেব। দেখুন এরপর হাতে একটু তেল লাগিয়ে নেব। এরপর এরকম করে দেখুন ভেতরে দিয়ে দেবো একটা টুকরো চিজ। এরপর এটাকে আমি আবার ভালো করে মুড়ে দেবো। দেখুন একটা চিজ বল কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন এরপর আমি আরেকটা দেখুন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। দেখুন আমি আরেকটা নিলাম সেম ভাবে জাস্ট একটু। এরপর আমি এখানেও আরেকটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমার দুটো কিন্তু চিজ বল একদম তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নেব। দেখুন আমার সব পটেটো বলগুলো একদম তৈরি হয়ে গেছে।
এরপর এগুলোকে আমি ব্রেড ক্রাম্বসে কোট করব। এই জন্য এখানে আমি একটা গোলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দেব 4 থেকে 5 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, এখানে দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, দেব অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো, এখানে আমি দিয়ে দেব অল্প পরিমাণে আমচুর পাউডার, আর দেবো অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটু জাস্ট একটু গোলা তৈরি করে নেব। দেখুন গোলাটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। দেখুন এরকম পাতলা করে কিন্তু তৈরি করতে হবে। দেখুন এটা আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর আমি একটা করে আলুর বলগুলো এখানে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। দেখুন আমার কিন্তু একটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। দেখুন একইভাবে কিন্তু আমি আরেকটা ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি অলরেডি দুটো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি প্রত্যেক কটাই তৈরি করে নেব। বন্ধুরা দেখুন আমার সব বলগুলো কিন্তু একদম আমি পুরো বিস্কুট গুঁড়োতে কোট করে নিয়েছি। এরপর এগুলোকে ভেজে নেব। দেখুন কড়াতে আমি আগে থেকে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম হওয়া চলবে না, হালকা গরম হয়েছে। এরপর আমি এগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন একদম এরকম হালকা গরমে কিন্তু দিতে হবে, খুব একটা কিন্তু বেশি একদম বেশি গরমে কিন্তু দেবেন না, এতে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কিন্তু একদম কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু একটা চিজ বল একদম ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা চিজ বল এরকম ডুবো তেলে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার পটেটো চিজ বল কিন্তু একদম তৈরি হয়ে গেছে। বৌদি আপনাদেরকে খেয়ে জানাবে কেমন হয়েছে। বৌদি কেমন লাগছে বলো? খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার এটা তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।